দর্শক আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাকে দেখেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মাহাদি হাসান আবার উপস্থিত হয়েছি এক্সেল এবং এমিনেন্টের পক্ষ থেকে। প্রতিবারের মতো আবার একজন কৃতি শিক্ষার্থীর সাথে কথা বলবো যে সাম্প্রতিক সময়ে ভিএফএস গ্লোবাল থেকে ভিসা রিসিভ করেছে এবং যাবে জাপানের উদ্দেশ্যে। আজকের এই শিক্ষার্থী আমাদের এখানে টোটাল হয়তো 4 দিন বা 5 দিন এসেছে এবং সে সফলভাবে ভিসা রিসিভ করেছে। এত অল্প সময়ে এত অল্প পরিশ্রমে কিভাবে ভিসা পেলো আজকে জানতে চাইবো তার সেই সফলতার গল্প। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মিথিলা আক্তার। আচ্ছা মিথিলা, দেশ তো অনেক ছিল, জাপানে যাওয়ার কথাই কেন ভাবলেন? জাপান সুন্দর দেশ, তাছাড়া একটা মেয়ের জন্য এটা অনেক সেফ, যেটা আসলে জাপানে কি আপনার আত্মীয় স্বজন কেউ থাকে? হ্যাঁ, আমার নিজের বড় ভাই থাকে। আচ্ছা মিথিলা, আমরা তো আপনাকে অনেক ধরনের ভাবে সাপোর্ট করার চেষ্টা করছি। আমাদের ওভারঅল সার্ভিসটা বা আমাদের সেবাটা আপনার কেমন লাগে? অনেক ভালো। আসলে যেটা অনেক কিছু বলার থাকে ওইটা তো দুই একটা ক্যাপশন দিয়ে আসলে বর্ণনা করা সম্ভব হয় না। আপনি মিথিলা, আমাদের কথা বা কাজে বা আপনাকে কোনো হয়রানি বা এমন কিছু কি কখনো ঘটছে এখানে মিথিলা? কখনো না। আচ্ছা মিথিলা, এখন মনে করেন অনেক স্টুডেন্ট থাকে, মানে আমাদের মেয়ে শিক্ষার্থী থাকে, তাদের বাবা মা বা অভিভাবকরা ভয় পায় যে আসলে জাপানে পাঠাবো দূর দেশে, এজেন্সিটা কেমন হবে। এখন যেই সব বাবা মা এইসব নিয়ে ভয় পায় তাদের উদ্দেশ্যে যদি আপনি কোনো পরামর্শ দিন। এজেন্সি নিয়ে তো কোনো প্রশ্নই আসে না, আচ্ছা একদম চোখ বন্ধ করে বিশ্বাস করার মতো। আচ্ছা ঠিক আছে। মিথিলা, আপনি ওই দেশে গিয়ে কি নিয়ে পড়াশোনা করতে চান? আইটি নিয়ে। আচ্ছা মিথিলা, আমরা দোয়া করি আপনি ইনশাআল্লাহ আপনার সাফল্যের দোরগোড়ায় পৌঁছান, আইটি নিয়ে আপনি একজন ভালো একজন ইঞ্জিনিয়ার হন। মিথিলা, পড়া শেষ করে কি বাংলাদেশে আসবেন? ওইটা তো কেউ আসে না মিথিলা, ওইটা তো আর বলতে পারি ঠিক না। আপনার ভাইও তো আসলো না আগে, মানে ছেলেকে পাঠালেন বিদেশে, এখন মেয়েও তো চলে গেল, এখন আপনি আর বাংলাদেশে থেকে কি করবেন? কারণ আপনাকে কবে যাবারে ছেলেকে পাঠান তো ভরসা ছিলেন আপনি। আচ্ছা অফিসের মাধ্যমে 100% কাজ করছেন, আর আমি বাংলাদেশের স্টুডেন্টকে বলবো যে আপনারা এই অফিসে নির্ভয় আসতে পারেন। অনেক ধন্যবাদ আঙ্কেল। নির্ভয় আসতে পারেন, সেফ অফিস, ভালোভাবে কাজ করে 100% করে ধন্যবাদ। আপনার ছেলে মেয়ে পাঠাতে পারেন, কোনো ভয় নেই। আচ্ছা কারণ আঙ্কেল, মানে মেয়ে চলে গেল, ছেলে তো আগেই গেছে আঙ্কেল, এখন আপনার অনুভূতিটা কেমন? আপনার খারাপ লাগতেছে না আঙ্কেল? খারাপ লাগতেছে, তারপর তো বাস্তবতা যে বাংলাদেশের যে পরিবেশ এগুলো কিছু হচ্ছে না। এই বাস্তবতাই ছেলে মেয়ে ঘাটছাড়া করছে। এখন অনেক অভিভাবক থাকে, তারা তাদের মেয়েদেরকে বিদেশে কথা শুনলে আসলে ওইভাবে তারা সহযোগিতা করে না। ওইসব অভিভাবকদের উদ্দেশ্যে আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে আসলে বিদেশ নিরাপদ, যারা বিদেশ করে নাই তারা বোঝে না। ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, স্কুলে জাপান, প্রতিটা দেশগুলো নিরাপদ, মেয়েদের জন্য সেফ। আচ্ছা, এটা বাংলাদেশেও নাই। আচ্ছা বুঝতে পারছি। এই জন্য আঙ্কেল, আমাদের ওভারঅল সার্ভিসটা আপনার কেমন লাগলো? আপনি তো ছেলেকে পাঠাচ্ছেন আজকে অনেক বছর পর, আবার মেয়ে যেতে। আপনাদের ওভারঅল সার্ভিস 100%। দর্শক মন্ডলী, আপনারা শুনলেন মিথিলার কথা এবং জানতে পারলেন মিথিলার অভিভাবকের অভিব্যক্তির কথা। মিথিলা আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী যাতে মিথিলা একজন সফল আইটি ইঞ্জিনিয়ার হয়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারে। পাশাপাশি আপনারা যারা জাপানে যাওয়ার ইচ্ছা পোষণ করতেছেন বা জাপানে যাওয়ার কথা ভাবতেছেন, তারা আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ আপনিও একজন সফল শিক্ষার্থী হিসেবে আমাদের এই প্ল্যাটফর্মে হাজির হবেন এবং আপনার সাথে এরকম একটা ইন্টারভিউ সেশনে আমাদের দেখাবো। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।